মাইগ্রেন আসলে কি? মাইগ্রেন হলো আমাদের মাথার সিভিয়ার, খুবই কষ্টদায়ক, পেইনফুল একটা রোগ। এই ব্যথাটা আপনার মাথার যে কোনো এক সাইডে হতে পারে অথবা উভয় সাইডে হতে পারে। যখন এই ব্যথাটা শুরু হয়, এই ব্যথাটা কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন অথবা কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে এবং মাথা ব্যথার পাশাপাশি বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, কোনো কিছু ভালো না লাগা, পড়াশোনা করতে না পারা সহ অনেক ধরনের সমস্যা হতে দেখা যায়। মূলত অনেক বেশি আলো বা রোদের আলোতে অথবা অনেক বেশি শব্দ বা হৈ হট্টগোলে এই মাইগ্রেনে যারা আক্রান্ত হন তাদের ব্যথাটা ফিরে আসে। এখন মাইগ্রেনের ব্যথায় যারা কষ্ট পান তারা এই ব্যথা থেকে বের হয়ে আসার জন্য ব্যথার ওষুধ খান, কিন্তু এই ব্যথার ওষুধের ইফেক্ট যতক্ষণ থাকবে আপনার ব্যথাটা ততক্ষণ কম থাকবে, আবার ব্যথা চলে আসবে। আবার এই ব্যথার ওষুধের ডোজ আস্তে আস্তে বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে এই ব্যথার ওষুধও কাজ করে না। আবার দীর্ঘদিন যদি আপনি এই ব্যথার ওষুধ খান তখন আপনার কিডনি ফেল সহ লিভারের সমস্যা, পেটের সমস্যা, অনেক ধরনের সমস্যা তৈরি হয়। আমি অনেক রোগী পাই তাদের এই ব্যথার ওষুধই কাজ করে না, অর্থাৎ তাদের যখন মাইগ্রেনের ব্যথা ওঠে তারা মাইগ্রেনের জন্য যে ব্যথার ওষুধ খাবেন সেটা দিয়েও তাদের ব্যথাটা কন্ট্রোল হচ্ছে না। তো আপনারা যারা মাইগ্রেনের ব্যথা ওষুধ খেয়ে অতিষ্ঠ বা যাদের মাইগ্রেনের ব্যথার ওষুধ খেয়েও কাজ হয় না, তারা কিন্তু ন্যাচারালি এই মাইগ্রেনের ব্যথা থেকে আজীবনের জন্য মুক্তি পেতে পারেন। এটার জন্য যেটা করতে হবে, আপনাকে আকুপাংচার করতে হবে। আমি অনেক মাইগ্রেনের রোগীকে আকুপাংচার করেছি, যারা আকুপাংচারের সেশন কমপ্লিট করার পরে আজীবনের জন্য সুস্থ আছে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আকুপাংচার করার পরে 1 বছর বা 6 মাস পরে আবার রিটার্ন আসে মাইগ্রেনের পেইনটা, তখন আবার হয়তো আকুপাংচারের সেশন নিতে হবে। তো আপনি যদি আকুপাংচার নিয়ে আজীবনের জন্য ভালো থাকেন অথবা 1 বছর 6 মাসের জন্যও ভালো থাকেন, এটা কিন্তু আপনার জন্য ভালো, কারণ আপনার তখন ব্যথার ওষুধ খাওয়া লাগবে না। তো ব্যথার ওষুধের সাইড ইফেক্ট থেকে আপনি বের হয়ে আসতে পারলেন। বা যাদের মাইগ্রেনের ব্যথার ওষুধই কাজ করে না তারা এখনই আকুপাংচার ট্রাই করুন। আকুপাংচার সেশন নেওয়ার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে এই মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাবেন।